ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আপনার কাছে সাংবাদিকদের নিয়ে প্রশ্ন করব। আমরা বিগত 15 বছরের ফ্যাসিস্ট সাংবাদিক এই শব্দটা আমরা কখনো শুনিনি। এখন আমরা ফ্যাসিস্ট সাংবাদিক শুনছি। ফ্যাসিস্ট সাংবাদিক বলতে আপনি কি বোঝেন এবং কাদেরকে বোঝানো হয়? আসলে গত 15.5 বছরের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ হাসিনা যা করতেন সবই মনে হচ্ছিল যে কোরআন শরীফের আয়াতের মতো। তো শেখ হাসিনা যা বলতো সবাই, আওয়ামী লীগটা তারা আপা যা বলবেন তাই, সাংবাদিকরা আপা যা বলবেন তাই। কিন্তু এখন ওই সময় কিন্তু কেউ শেখ হাসিনাকে স্বৈরাচার বলে নাই, ফ্যাসিস্ট বলে নাই। যখন এই 15.5 বছর পরে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, এরপর থেকে শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসেবে পরিচিত পেয়েছেন। তো উনি যেহেতু ফ্যাসিস্ট হিসেবে পরিচিত পেয়েছেন, ওনার সঙ্গে যারা সহযোগী ছিলেন সাংবাদিক, যেসব সাংবাদিকরা তাকে তোয়াজ করতেন, আপা আপা বলে বিভিন্ন ভালো মন্দ যাই বলতেন, সবকে উৎসাহ দিতেন, যে কারণে ওই সাংবাদিকদেরকেও মানুষজন ফ্যাসিস্ট সাংবাদিক হিসেবে অভিহিত করছেন। সাংবাদিক হিসেবে আপনি কোনো রাজনৈতিক দলকে নিশ্চয়ই ভোট দিয়েছেন। গত কয়েক বছর ভোট দেওয়ার সুযোগ পাইনি। দলকে সমর্থন করেন? আচ্ছা, করতেই পারেন। সেটা আপনার কোনো অপরাধ হিসেবে আপনি মনে করেন? না, এটা কোনো অপরাধ না। যদি আপনার অপরাধ না হয়ে থাকে, মনে না করে থাকেন, তাহলে আমরা চ্যানেল 1, আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, যেখানে যারা কর্মরত মাঠ পর্যায়ের সাংবাদিকরা ছিল, তারা বিগত 15 বছরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছে আওয়ামী লীগের আমলে। তাদেরকে কি সেই যে ফ্যাসিস্ট বা ওই দলীয় ট্যাগগুলোকে ব্যবহার করা হতো কিনা, সেই সময়টার সাথে এই সময়টার একটু সারমর্ম যদি একটু মিলাতেন? না, আসলে ওই সময়গুলিতেও তো ধরেন যে আমার দেশ দীর্ঘদিন বন্ধ ছিল, ইসলামিক টিভি দীর্ঘদিন বন্ধ ছিল, দিগন্ত টেলিভিশন দীর্ঘদিন বন্ধ ছিল। আসলে এগুলি বন্ধ থাকার তো যৌক্তিক কোনো কারণ ছিল না। শেখ হাসিনা নির্দেশ বা বলেন, তথ্যমন্ত্রীর নির্দেশ বলেন, নির্দেশে এগুলি বন্ধ হয়ে গেছিল। তারপর অনেক সাংবাদিক কিন্তু চাকরি পায় না দীর্ঘদিন। যেমন ধরেন, আমি দৈনিক যুগান্তরে কাজ করি আজকে 10 বছরের বেশি সময়। যুগান্তরের যে বর্তমান এডিটর কবি আব্দুল হাই শিকদার, উনি কিন্তু খুবই ভালো মানুষ, ভদ্রলোক, সাংবাদিক হিসেবে ভালো, কিন্তু 15 বছরে কিন্তু কোথাও চাকরি পায়নি। যখনই চাকরির জন্য কোথাও গিয়েছে, না তোমাকে চাকরি দিয়ে বিপদে পড়বো না। তো এরকম এই গত 15 বছরে তো হয়েছে। সেটা আপনি সংখ্যার দিকে কত পার্সেন্ট ধরতে পারবেন? পার্সেন্টেজ অনেক মাঠ পর্যায়ের সাংবাদিকরা ছিল যারা কিনা এই আওয়ামী লীগ সরকারের সময় অনেক বড় বড় রিপোর্ট করেছে এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা কাজ করেছে, কিন্তু তাদেরকে কিন্তু সেই বিগত সরকারের ট্যাগ দিয়ে তাদেরকে চাকরিচ্যুত বা তাদেরকে সেই রিপোর্টিংয়ের বাধাগ্রস্ত সেই সুযোগটা কিন্তু তারা করেনি। তো এই অতীতের এবং বর্তমানের কম্পেয়ারটা আপনি কিভাবে করবেন? না, অতীতের এবং বর্তমানের কম্পেয়ার বলতে আসলে অতীত তো গত 15 বছরে যা হয়েছে সেগুলো তো সাংবাদিক হিসেবে আমরা তখন লিখতে পারি নাই, কিন্তু এখন কিন্তু আমরা